ছেঁড়া জুতো, ময়লা হাফ প্যান্ট আর এক বুক স্বপ্ন, এই নিয়েই ট্রায়াল দিতে এসেছিলেন এক কিশোর। তাকে দেখে ট্রায়াল নিতে আসা কোচ উপহাসের সুরে বলেছিলেন, এই জুতো পরে তুমি ট্রায়াল দিতে এসেছো? তোমার কাছে কি কোনো ভালো খেলার পোশাক নেই? কিশোরটি মাথা নিচু করে শুধু বলেছিল, আমার কাছে যা সেরা আছে তা নিয়েই এসেছি, আমি শুধু আমার প্রতিভা দেখাতে চাই। মাঠের খেলায় সেই কোচকে স্তব্ধ করে দিয়েছিলেন তিনি। সেই কিশোর আর কেউ নন, সেনেগালের কিংবদন্তি ফুটবলার সাদিও মানে। আজ সাদিও মানে কোটি কোটি টাকার মালিক। ইউরোপের সেরা ক্লাবগুলো মাতিয়ে এখন খেলছেন আল নাসেরে, কিন্তু তার জীবনযাপন এখনও সেই বাম্বালি গ্রামের সাধারণ কিশোরটির মতোই। বিলাসবহুল গাড়ি বা হীরাখচিত ঘড়ির বদলে তিনি বেছে নিয়েছেন মানুষের চোখের জল মোছানোর পথ। Parce que j'étais pas si côté pourquoi même. তার ভাষায়, আমি কেন 10টি ফেরারি, 20টি হীরাখচিত ঘড়ি আর 2টো ব্যক্তিগত বিমান চাইব? এগুলো কি বিশ্বের কোনো কল্যাণে আসবে? সাদিও মানের বদান্যতার তালিকাটি বিরাট দীর্ঘ। তিনি নিজের গ্রামে স্কুল এবং স্টেডিয়াম নির্মাণ করেছেন। সেনেগালের অতি দরিদ্র অঞ্চলের প্রতিটি পরিবারকে মাসে 70 ইউরো করে ভাতা প্রদান করেছেন। দরিদ্রদের মাঝে পোশাক, জুতো এবং খাবারও বিতরণ করেছেন। যখন তার সতীর্থরা প্লে স্টেশন বা পার্টি নিয়ে ব্যস্ত থাকেন, সাদিও মানে তখন ভাবেন তার দেশের মানুষের কথা। তিনি মনে করেন প্লে স্টেশন মানেই সময়ের অপচয়। তিনি বলেন, আমি কোনোদিন পার্টিতে যাইনি, কারণ আমি জানি যদি আমি নিজের সবটুকু নিংড়ে না দিই তবে মাঠে ভালো করতে পারবো না। তার কাছে বিনোদনের চেয়ে বড় আনন্দ হলো কারো মুখে হাসি ফোটানো। মানের জীবনের গল্প কোনো রূপকথার চেয়ে কম নয়। তিনি যখন ছোট ছিলেন তখন সেনেগালে কোনো ভালো হাসপাতাল ছিল না, এমনকি উপযুক্ত চিকিৎসার অভাবে তার বাবাকে হারাতে হয়েছিল। সেই স্মৃতি আজও তাকে তাড়া করে ফেরে, আর সে কারণেই তিনি আজ সেনেগালের নিভৃত পল্লীতে অত্যাধুনিক হাসপাতাল ও স্কুল গড়ে তুলেছেন, যাতে আর কাউকে অর্থের অভাবে বা বিনা চিকিৎসায় মরতে না হয়। সাদিও মানে প্রমাণ করেছেন, সাফল্য মানে কেবল ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়, সাফল্য মানে নিজের শেকড়কে ভুলে না যাওয়া এবং অর্জিত সম্পদ দিয়ে মানুষের পাশে দাঁড়ানো।